ডান হাতে খানা খাওয়া। কোন হাতে খানা খাওয়া? ডান হাতে খানা খাওয়া। বলে দলিল কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, ওনার সনদে এই হাদিস বর্ণিত, মুসলিম শরীফের 2020 নম্বর হাদিস। খুব মনোযোগ দিয়ে এই হাদিসটা শুনেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ও মেরে মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যেন বাম দিক থেকে খানা শুরু না করে এবং বাম হাতে খানা না খায়। তোমাদের মাঝে কোনো ব্যক্তি যেন বাম হাতে খানা না খায় এবং বাম দিক থেকে খানা যেন শুরু না করে। ওয়ালা ইয়াশরাবান্না বিহা, এবং তোমাদের মাঝে কোনো ব্যক্তি যেন বাম হাতে পান না করে। খানাও বাম হাতে খাওয়া যাবে না, পানীয় জাতীয় যা আছে পান করা হয় এটাও বাম হাতে পান করা যাবে না। বলে কেন কেন কেন? হাদিসের পরবর্তী অংশ নবীজি আমার ইরশাদ করেন, ফা ইন্নাশ শাইতান, কেননা বিতাড়িত অভিশপ্ত যেই শয়তান রয়েছে, এই বিতাড়িত এবং অভিশপ্ত শয়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, বলে এই বিতাড়িত শয়তান তার বাম দিক থেকে খানা শুরু করে এবং তার বাম দিক থেকে পান করা শুরু করে। সুতরাং কোনো ব্যক্তি যদি বাম হাতে খায়, বাম দিক থেকে খাওয়া শুরু করে এবং এটা যদি তার আদত হয়ে যায়, আল্লাহ মাফ করুক, তাহলে তার ওই অভ্যাস এবং শয়তানের অভ্যাস, তার এই মিল এবং শয়তানের সাথে মিল, দুইজনের মিল একসাথে মিলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা খানা শুরু করব কোন দিক থেকে? ডান দিক থেকে। কোন হাতে? ডান হাতে শুরু করব, ডান দিক থেকে শুরু করব।